হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই পশু পাখি ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ এমনও রয়েছে যাদের কাছে এগুলো বিরক্ত লাগে। আর আমাদের মধ্যে অনেকেই বিনা কারণে এইসব পশু পাখিদের আঘাত করে থাকি। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আপনার যেমন পরিবার আছে তাদেরও তেমন একটা পরিবার আছে। তার বাসায়ও কেউ তার জন্য অপেক্ষায় বসে আছে, কিন্তু আমরা মানবজাতি এই কথাটা কিছুতেই বুঝতে চাই না। আর আমাদের সমাজেরই কিছু খারাপ মানুষের কারণে এই অবুঝ প্রাণীগুলোর আর ঘরে ফেরা হয় না। মায়াজালের আজকের এপিসোডে আমরা এমন কিছু দেখতে চলেছি যা দেখে হয়তোবা আপনার মনে তাদের জন্য একটু হলেও ভালোবাসা জন্মাবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। এই কুকুরটি ভারতের দিল্লির একটি রাস্তায় বসবাস করে। তাকে প্রায় সেখানে ঘুরতে দেখা যায় এবং তার সাথে থাকে তার একটি বন্ধু বানর। দিনের প্রায় সবসময় বানরটিকে তার সাথে দেখা যায়। তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় যে তারা একজন আরেকজনকে ছেড়ে কোথাও যায় না। তারা খাবার ভাগাভাগি করে খায় এবং একসাথেই চলাফেরা করে। বানরটি রাস্তা থেকে খাবার কুড়িয়ে নিয়ে আসে কুকুরটির জন্য এবং সেগুলোই তারা শেয়ার করে খায়। এবং এই বানরটিকে কুকুরটির পিঠে চড়ে থাকতেই বেশি দেখা যায়। এই ভিডিওটিতে একটি বিড়ালের বাচ্চা রাস্তায় পড়েছিল এবং ছানাটির মা একটু দূরে ছিল। তখন এক ব্যক্তি তার কুকুর নিয়ে বিড়াল ছানাটির পাশ দিয়ে যাচ্ছিল। কুকুরটি হঠাৎ করেই ছানাটিকে কামড় দিতে যায় এবং ছানাটির মা দৌড়ে এসে তার বাচ্চাটিকে বাঁচায়। শক্তির দিক থেকে দেখলে বিড়ালটি কুকুরের সামনে কিছুই না, তবে এখানে সে তার বাচ্চাকে বাঁচাতেই দৌড়ে ছুটে এসেছে, কারণ সে মানুষের মতো স্বার্থের দিকটা খুব বেশি বোঝে না। এই ভিডিওটি একটি মা কুকুরের তার বাচ্চা একটি ভাঙা বাড়িতে আটকে পড়ে। বাড়িটি ভেঙে যাবার কারণে সেখান থেকে সবাই চলে যায়, তবে কুকুরটি তার বাচ্চাদের কারণে যেতে পারছিল না। সে মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করছিল। সে রাস্তায় গিয়ে প্রতিদিনই মানুষকে আকর্ষণ করার চেষ্টা করত এবং সাহায্যের অপেক্ষায় থাকত। বিষয়টি একটি মেয়ে কিছুদিন ধরে লক্ষ্য করে এবং এরপর সে রেস্কিউ টিম নিয়ে কুকুরটির সাথে গিয়ে ছানাগুলোকে উদ্ধার করে এবং তারপর থেকে কুকুরটি ছানাসহ মেয়েটির বাসায় থাকতে শুরু করে। Oh my goodness! Another one. So hold the puppy, Sissy. Honey. Mama. ভিডিওটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রাস্তা থেকে নেয়া। এক ব্যক্তি কিছু খাবার কিনে খাওয়ার সময় একটি কুকুর তাকে এসে বিরক্ত করতে থাকে। লোকটি কুকুরটিকে একটি চিকেন ফ্রাই দেয়, কিন্তু কুকুরটি খাবারটি খাওয়ার বদলে সে খাবারটি নিয়ে দৌড় দেয়। এটা দেখে লোকটিও কুকুরটির পিছু নেয় এবং প্রায় অনেকটা রাস্তা লোকটি কুকুরটির পিছনে দৌড়ায়, কারণ লোকটি বুঝতে পারছিল না যে আসলে কুকুরটি কোথায় যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর কুকুরটি একটি পরিত্যক্ত বাড়ির পেছনে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেখানে কুকুরটির কিছু বাচ্চা রয়েছে এবং তারা অপেক্ষায় আছে যে মা কখন খাবার নিয়ে বাড়ি ফিরবে এবং তারা খাবে। এরপর কুকুরটি তার খাবারটি বাচ্চাদেরকে দিয়ে দেয় এবং কুকুরটি না খেয়েই থাকে। এখানে একটি পাখি পানিতে পড়ে যায় এবং সেটা একটি শিম্পাঞ্জি দেখে ফেলে। শিম্পাঞ্জিটি পাখিটিকে উপরে তোলার চেষ্টা করে। সে একটি পাতা নিয়ে পাখিটির কাছে দেয় যাতে পাখিটি পাতা ধরে উঠে আসে, কিন্তু যখন সে দেখে যে এভাবে কাজ হচ্ছে না, তখন সে হাত দিয়ে ধরেই পাখিটিকে উপরে তুলে আনে। এখানে একটি কচ্ছপ উল্টে পড়ে যায়, আর কচ্ছপ উল্টে গেলে সে নিজে থেকে কখনোই সোজা হতে পারে না এবং তাকে যদি কেউ ঠিক না করে দেয় তবে সে এভাবেই থেকে এক পর্যায়ে মারা যায়। আর এই বিষয়টি কোনো না কোনোভাবে তার সঙ্গী কচ্ছপটি বুঝতে পারে যে সে বিপদে পড়েছে এবং সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে তাকে তুলতে সক্ষম হয়। এখানে একটি বাচ্চা হাতি পানি খেতে নেমে আটকে পড়ে এবং সে আর কিছুতেই উপরে উঠে আসতে পারছিল না। এটা তার মা বেশ কিছুক্ষণ ধরে দেখে তোলার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে নিজেই পানির মধ্যে নেমে যায় তার বাচ্চাটিকে উপরে তুলে দেওয়ার জন্য।
ভিডিওটিতে একটি কুকুর পানিতে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত সেখানে খুবই স্রোত থাকায় সে ভেসে যাচ্ছিল। এটি তার সঙ্গী কুকুরটি দেখে, তবে সে বুঝতে পারছিল না যে তাকে কিভাবে তুলে আনতে হবে। এক পর্যায়ে সঙ্গী কুকুরটি অপর কুকুরটির মুখে লাঠি কামড়ে ধরে এবং তাকে উপরে তুলে আনতে সক্ষম হয়। এই ভিডিওটি ভারতের কানপুরের একটি রেল স্টেশন থেকে ধারণ করা। এখানে একটি বানর তারের উপর দিয়ে হাঁটার সময় বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা সেখানে থাকা অন্য বানরেরা দেখে এবং একটি বানর তাকে উদ্ধার করতে ছুটে আসে। সে তাকে কামড়ে এবং পানিতে চুবিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। প্রায় 20 মিনিটেরও বেশি সময় ধরে চেষ্টা করার পর বানরটির দেহে প্রাণের চিহ্ন দেখা যায় এবং সে নড়তে শুরু করে। সেই মুহূর্তে স্টেশনে থাকা সব মানুষই বিষয়টি দেখছিল এবং ফোনে ভিডিও করছিল। এখানে একটি শ্বেত ভালুক তার বাচ্চার সাথে হাঁটছিল, তবে এক পর্যায়ে বাচ্চাটি পেছনে বসে খেলা করতে করতে পানিতে পড়ে যায় এবং সেই মুহূর্তে তার মা ছুটে এসে নিজেই পানির মধ্যে নেমে তার বাচ্চাটিকে উপরে তুলে দেয়। এখানে একটি হরিণের বাচ্চা পানিতে ভেসে যাচ্ছিল, আর সে সময় একটি কুকুর তার মালিকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কুকুরটি বিষয়টি বুঝতে পারে এবং দৌড়ে সে পানির মধ্যে নেমে যায় এবং হরিণের বাচ্চাটিকে পানির মধ্যে থেকে উপরে তুলে আনে। আর উপরে তুলে আনার পর সে নিজেই হরিণের বাচ্চাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল এবং এরপর এক পর্যায়ে কুকুরটির মালিক বাচ্চাটিকে বাসায় নিয়ে গিয়ে সুস্থ করে তোলে। এই ভিডিওটিতে একজন মানুষ গোসল করার জন্য পানিতে নামে, কিন্তু পাড়ে থাকা কিছু হাতি মনে করে যে মানুষটি হয়তোবা পানিতে ভেসে যাচ্ছে এবং তার সাহায্য দরকার। আর তৎক্ষণাৎই একটি হাতি পানিতে নেমে পড়ে এবং মানুষটিকে উদ্ধার করার চেষ্টা করে, যদিও মানুষটি সেদিন প্রকৃতপক্ষে বিপদে পড়েনি। এই ভিডিওটিতে একটি কুকুর বোটে করে মালিকের সাথে ঘুরতে বের হয়েছিল, তবে এক পর্যায়ে কুকুরটি বোট থেকে পানিতে পড়ে যায় এবং সে কিছুতেই আর বোটের কাছে ফিরে আসতে পারছিল না, কারণ সে বোটের সাথে কখনোই সাঁতরে পারবে না। বিষয়টি নিচ থেকে একটি ডলফিন পর্যবেক্ষণ করে এবং এক পর্যায়ে সে তার নিজের পিঠে করেই কুকুরটিকে বোটে ফেরত দিয়ে আসে। এই ভিডিওটিতে একটি হরিণের বাচ্চা পানিতে পড়ে যায় এবং সে তীরে উঠে আসতে পারছিল না, কারণ তার বিপরীত পাশ থেকেই তার দিকে কুমির ছুটে আসছিল। এটা দূর থেকে হরিণের বাচ্চাটির মা পর্যবেক্ষণ করতে থাকে এবং এক পর্যায়ে যখন সে দেখে তার বাচ্চাকে বাঁচানোর আর কোনো উপায়ই নেই, তখন সে নিজেই পানির মধ্যে নেমে আসে এবং নিজেকে কুমিরের সামনে ঠেলে দেয় আর নিজের জীবনের বিনিময়ে তার বাচ্চাকে বাঁচিয়ে দেয়। এই প্রাণীগুলো অবুঝ, তারা বোঝে না স্বার্থ কি জিনিস, তারা শুধু জানে তাদের সঙ্গীকে ভালোবাসতে। আর আজ আমরা মানুষ জাতি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হয়েও নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করি, এই অবুঝ বোবা প্রাণীগুলোর উপরে অত্যাচার করি।
কিন্তু এই অবুঝ বোবা প্রাণীদের উপরে আঘাত করার পূর্বে একটাবারের জন্য হলেও আমাদের ভাবা উচিত যে তাদেরও তো বাড়িতে সন্তান থাকতে পারে, হতে পারে সে বাড়িতে ফিরে না গেলে তার বাচ্চাগুলো হয়তোবা না খেতে পেয়েই মারা যাবে। তো আসুন আমরা এই অবুঝ বোবা প্রাণীগুলোকে বিনা কারণে আঘাত করা থেকে বিরত থাকি, তাদেরকে আমরা কোনো সাহায্য না করতে পারলেও তাদেরকে ক্ষতি করা থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।